হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের একজন বৃহত্তর একজন পয়লওয়ান বীর। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো অলি নাই, জাইন বাগদাদর বাচ্চার পালিত এক পয়লওয়ান। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাচ্চায় ফালন করিয়া পুষিয়া রাখিয়া টাকা উপার্জন করে। জুনাইদ বাগদাদির মাধ্যমে অনেক লাভ হয় বাচ্চার। জুনাইদ বাগদাদিরে মানুষে দেখবার লাগিয়ায় না, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে মানুষ আয় লড়াই করার লাগি, জিহাদ করার লাগিয়া। হযরতে জুনাইদ বাগদাদির লগে কোনো মানুষে তান শক্তির লগে মোকাবেলা করা সম্ভব হইত না। বাসায় এক মহল তানেবালা করে খানি দিত আর রাখত, আর দরজার মাঝে দরজার সামনে এক বেল এক গু আসলো, ঘন্টি এক গু আসলো, ওগুতে ইয়া বাড়ি দিলে একজন ব্যক্তি বাইর হইতা এই জিকাইতা তুমি কিতা কারণে বাড়ি দিছ বলে, ইগুত বাড়ি দেওয়ার কারণ হইয়া থাকলো যে জুনাইদর লগে আমি একটা দিন লড়াই করার সুযোগ নেওয়ার লাগে একটা ডেট চাওয়ার। ডেট যেই দিন চাইতা, ডেট যেই দিন দেওয়া হইতো, দেওয়ার পরে জুনাইদর লগে আপনার মোকাবেলা দিতা। কিন্তু দেখা যায় কোনো দিন কোনো মানুষ জুনাইদর কাছ থেকে আপনার জিতিয়া যাইত না, আরিয়া যাইত। যখন বাচ্চার পালিত পয়লওয়ান জুনাইদ বাগদাদি আপনার এই জায়গার মধ্যে জিতিতা, মানুষে লক্ষ লক্ষ টাকা দিয়া হজরতে জুনাইদ বাগদাদিরে আপনার পুরস্কৃত করত। হজরতে জুনাইদ বাগদাদির কারণে বাচ্চার বড় লাভ হইত। কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে জিন্দগিটারে অতিবাহিত করতেছেন। এই সময় জওয়ান একদিনে একজন মানুষে ঘন্টির মধ্যে বাড়ি মারে। বাড়ি যে মারল সে কিন্তু তো পয়লওয়ান নাই, বীর নাই, বীরত্বের কোনো অধিকারী নাই। এই যে ব্যক্তি, যে সেই ব্যক্তি হইল একজন খানদানে রসুল, আওলাদে রসুল। আল্লাহর হবিবর আওলাদ রে আপনারা আমরা সম্মান দেই কি না? দেই না, দেই না। আওলাদে রসুলকে সম্মান দেওয়া হইল আলামতে ইমান। আজকে মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকাম হযরত জুনাইদ আহমদ সাহেব মাদ্দাজিল্লুল আলীরে প্রধান অতিথি বানাইছিলেন। নানি ওলা নানি মাত বলে কেনে বলে আল্লাহর বন্দা হইয়া থাকলে কি আল্লাহর নবীর এক খানদানর মানুষ, আল্লাহর নবীর খানদান হওয়ার কারণে তার সম্মানটা আলাদা, তার মর্যাদা আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হাসান হুসাইনের খানদানকে মহব্বত করলে, হাসান হুসাইনকে মহব্বত করলে আল্লাহর নবীরে মহব্বত করা হয়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই জমিনের মধ্যে আমার পরে একজন খলিফা হইবা, যান কাতিমুল খুলাফা। এই জমিনের মধ্যে একজন শেষ খলিফা হইবা, যাইন হজরতে আবু বকরের পরে আইবা, যাইন হজরতে ওমরের পরে আইবা, যাইন হজরতে ওসমানের পরে আইবা, যাইন হজরতে আলীর পরে আইবা। এন কাতিমুল খুলাফা এন খে বলে এই নই লাগি হজরতে ইমাম মেহদি আলাইহিস সালাম। আল্লাহর হাবিবে ফরমাইন ইমাম মেহদি যাইনেন জন্ম হইবা। আল্লাহর হাবিবে ফরমাইন আল মেহদি মিন ইতরাতি মিন আউলাদি ফাতিমা, আমার ফাতিমার আউলাদ তাকে এই মেহদি জমিনের মধ্যে আইবা। তার কারণ কিতা বলে হজরতে হাসান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী জানাইয়া যান যে আমার পরে ইসলামের শাসনভার স্বাধীনভাবে চলব 30 বছর। এই 30 বছর স্বাধীনভাবে নিয়মিতভাবে ইসলামের শৃঙ্খলাবদ্ধভাবে চলব। এই 30 বছর ফুটতে গিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 29 বছর 6 মাস হইয়া গেল।
29 বছর 6 মাস হওয়ার পরে হজরতে আলিয়ে শাহাদত বরণ করেন। হজরতে আলীর তো নয়, হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার মানুষে খলিফা বানাইলা, চতুর্দিক থেকে মানুষে সাপোর্ট করলা। ও সময় দিমস্কর দিক থেকে দেখা যায় একজন নবীর সাহাবী যার নাম হইল গিয়া হজরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এন কিতা করলা, হদিক থেকে খলিফা ঘোষণা হয়ে গেল। তখন দেখা যায় একটা রাষ্ট্র আর 2 জন রাষ্ট্রপতি চলে না, একটা গ্রুপ 2 জন মেম্বার হইন না, একজন মসজিদ 2 জন হেড ইমাম হইন না। তখন দেখা যায় উভয়ের মধ্যে একটা তানাজা আরম্ভ হইল, টানাটানি আরম্ভ হইল। দেখা যায় একটা কি একটা জিহাদের একটা সূচনা হয়ে যার গিয়া। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা, আমি যদি হজরতে আমিরে মাউইয়ার লগে জিহাদ আরম্ভ করি, লড়াই করি, তে আমিরে মাউইয়া যারা শূন্য ব্যবহার করবা, এই শূন্য হলইবা গিয়া আমার নানাজানোর উম্মত, আর আমার সঙ্গে যারা হইলা এরাও আমার নানাজানোর উম্মত। উভয়ের মধ্যে জিহাদটা যদি স্থাপিত হয় তাহলে আমার নানাজানোর উম্মত কয়ব হইবা। সুতরাং আমি এক কাজ করি, এই জিহাদটা কি আমি মুখটারে ফিরাইলাই, আমার দিলটারে ফিরাইলাই, বরঞ্চ আমি জিহাদ করিয়া আমি নেতা বনার থাকি আমি আমার এক কাজ করি, আমি আমার এই খেলাফতিরে আমি পরিত্যাগ করিলাই। তান বাপরের পিতৃ সম্পদ যেটা ওটারে কিতা করলা, তাই নিজে নবীজির উম্মতর স্বার্থে তাই কিতা করলা, নিজে ত্যাগ করি লইলা। যে জিনিসটা আপনার ইসলামের মধ্যে বালা হইছে নানি, ইসলামের মধ্যে বালা দেখাইল নানি, 2 জনে লাগলে 10 জনের যে আপনার সাথী যারা এরা আমার নানা জানোর উম্মত, আমার নানা জানোর উম্মত কয়ব হইবা। ও চিন্তা নিয়া তাই না আপনার কিতা করলা, নিজের খেলাফতিরে ত্যাগ করি লইলা। আল্লাহ রব্বুল আলামিনে জানেন হাসান আমার নবীর উম্মতর মর্যাদা তুমি দেওয়ার কারণে, আমার নবীর উম্মতর ইমানদারের মর্যাদা তোমার কাছে থাকার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার সন্তান থেকে তোমার আওলাদ থেকে আমি ইসলামের সর্বশেষ খলিফারে জন্ম দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর থেকে উপসংহার হইল অকথা, আপনি আপনার জীবন অতিবাহিত করতে বিভিন্ন সময় বিভিন্ন বাধা আইব, বিভিন্ন সময় বিভিন্ন আপনার সমস্যার সম্মুখীন হইবা। কোনো সময় মানুষ আরে আর কোনো সময় জিতে, মানুষ কোনো সময় অকে তাকিয়াও আরা লাগে নানি। এই সময় যদি মানুষে স্যাক্রিফাইস করিলায় আর তার মালিকের উপরে ভরসা করিলায়, আল্লাহ রব্বুল আলামিনে এই ভরসাকারীর ভরসারে কোনো সময় ডুবায় না। তে হাজিরিনে কেরাম, হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় ওই জায়গার মধ্যে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উপস্থিত। আর এক বেটাইয়া গন্টির মধ্যে বাড়ি মারে, হযরতে জুনাইদর ব্যাপারে যাইন রক্ষক আসেন, যাইন দেহ রক্ষী আসেন, নেই জিকাইলা তুমি এখানে বাড়ি মারলায় বলে আমি বাড়ি মারার উদ্দেশ্য ইয়া থাকলো গিয়া আমি জুনাইদর লগে একটা দিন মোকাবেলা করতাম। বলে বাবা তোমার বাইদি চাইতে দেখা যার তুমি বড় দুর্বল, তোমার যে পর্যন্ত শরীরের দেহাকৃতি যেটা আছে এটার তাকে প্রমাণর হযরতে জুনাইদ বাগদাদীর লগে তুমি মোকাবেলা করিয়া হযরতে জুনাইদর সঙ্গে তুমি কোনোদিন জিতা সম্ভব হইত নাই। হয়ারেস তুমি অজান্তে যদি বাড়ি মারো তাহলে আমরার কোনো আপত্তি নাই, বুধ পাইমু তুমি জানিয়া নাই অজান্তে ইগুত সই লাইছ, ভুল করি লাইছ, ইকলিং বেল তুমি বেল দিলাইছ। আর যদি জানিয়া দেও তাহলে তোমারে কইমু বোকা, কারণ জুনাইদর লগে তুমি মোকাবেলা করে জিতা সম্ভব হইত না। আল্লাহর বান্দায় উত্তর দেন না না, আমি জুনাইদ বাগদাদীর লোকে মোকাবেলা করার লাগে আমি জানি বুঝিয়া আমি বেল দিলাম, হযরতে জুনাইদ বাগদাদীর লোকে আমি মোকাবেলা করব। একটা সময় নির্ধারণ হইল, আল্লাহর বান্দা দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদীর লোকে গিয়া একটা মাঠের মধ্যে উপস্থিত হইলা মোকাবেলা করার লাগিয়া। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি গিয়া নামলা।
আল্লাহর বন্দা সেদিক তাকি লামন লামার পরে হজরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির লোকে মোকাবেলা হইয়া লড়াই আরম্ভ হয়। খানে খানে হজরতে জুনাইদ রে কইন, ও ভাই জুনাইদ, আমি হইলাম আল্লাহর নবীর একজন খানদান, আমি হজরতে হাসান হুসাইনের বংশধর, আমি সদকা খাওয়া আমার লাগি জায়েজ নয়, আমার লাগি সদকা খাওয়া হারাম। আমি জমিনের মধ্যে রুজি রোজগার করতাম, ইলা কোনো আমার তনুতনের মধ্যে বল নাই, আর আমি মানুষের কাছে ভিক্ষা করি খাইতাম, এটা নবীজির খানদানে চায় না। মাঠটা খেয়াল করতায়নি ভাই অকল। আমরার মানুষের মধ্যে একটা কুনীতি আছে, মানুষ তোরা দুর্বল হইলে মানুষ গেছে হাত পাত্তায় নানি। আল্লাহর হবিবে নিষেধ করেন কোনোদিন তুমি দেন মানুষের গেছে হাত পাত্তাইও না। যদি মানুষের গেছে মানুষে হাত পাত্তায় তাহলে আল্লাহ তারে বড় নিন্দা করেন, আল্লাহর নবীও তারে বড় নিন্দা করেন। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়েন কাল কিয়ামতের দিন দুই গুণো মানুষরে দেখলে মানুষে চিন পাইব, পরিচয় পাইব। এই দুই গুণো মানুষ থাকি মানুষে বুঝতে পারব এই দুই গুণো মানুষ দুই নমুনার ছিল। আল্লাহর হবিবরে সাহাবা কেরামে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই গুণো খারা বলে এক গুণো মানুষ কিয়ামতের দিন সোনার টুপি মাথার দিয়া দাঁড়াইব, এরারে মাথাটারে উঁচা করে দেওয়া হইব। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, রাখারা বলে একটা কি একগুলো মানুষ ইয়া থাকলো গিয়া যারা এই জমিনের মধ্যে তার নিজ সন্তানটে উপযুক্ত আপনার হাফিজে কোরআন বানাইছেন, কও সুবহানাল্লাহ। আর আরো গুরু মানুষ মাথার মধ্যে সোনার টুপি পরিধান করাইল থাকবো, যারা ই জমিনের মধ্যে কিতা থাকবো বলে দান খয়রাতর আত্রে আপনার প্রশস্ত করিয়া রাখি দিছে। এর লাগি সদা সর্বদা একজন দাতার হাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, গ্রহিতার আত্মা কিয়া মাত বুঝা গেছে নি? একজন গ্রহিতার আত্মা কিয়া দাতার হাত হলা উত্তম। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত হল তুমি তাই যে সময় আল্লাহর রাস্তার মধ্যে কোনো কিচ্ছু খয়রাত করো, এই সময় একজন গ্রহিতার হাতও পড়ে না যতক্ষণ পর্যন্ত মালিক রব্বুল ইজ্জতুল জলালর হাতও পড়তো নাই। সাহাবা কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা বলে একজন গ্রহিতার হাতের উপরে মালিকে তার কুদরতি হাত রাখি দে, যদি দাতার নিয়তটা সহি থাকে আল্লাহ রব্বুল আলামিনে তার হাত লইয়া বাদে গ্রহিতার হাত দে। ও সুবহানাল্লাহ, মাত বুঝা যাননি কিতা কইয়া। তে আল্লাহ নবীর উম্মত হল মানুষের কাছে হাত বাড়াইলে মানুষ জলিল হয়, মানুষ কিতা হয় জলিল হয়। মানুষের কাছে হাত বাড়াইলে মানুষ আপনার মানুষরে খারাপ কয়, মানুষরে মানুষে নিন্দা করে। আল্লাহর হবিবে ফরমাইন, কিয়ামতের দিন আপনার যারা বিকারী মানুষ, যারা ভিক্ষুক মানুষ, এই ভিক্ষুক মানুষরে দেখলে মানুষের পরিচয় পাইব। আল্লাহর হবিবে ফরমাইন, এই বিকারী মানুষ যারা এরা আপনার দেহ থাকবো বিলকুল কঙ্কাল হিসাবে। নাউযুবিল্লাহ, খিতা থাকবো কঙ্কাল থাকবো। এর লাগি আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মুমিন হলে এই জাতীয় কোনো কর্ম করিও না যে কর্মর কারণে তোমার মানডে গোটাইলায়। আল্লাহর হবিবে নিষেধ করেন, ইলা কোনো আপনার ব্যবসাও করিও না যে ব্যবসায় কিতা করে তোমার ইজ্জতরে নষ্ট করিলায়। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহরবানি করিয়া কথাটা লক্ষ্য করো। তে আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমায়, কাল কিয়ামতের দিন আপনার যারা বিকারি এরারে মানুষে দেখলে দেখব যে কঙ্কাল হিসাবে হাসরের ময়দানে উঠিছ। নাউযুবিল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন, আমার উম্মত হল তুমি তান যদি এখন জুতার ফিতা ছিলে তাহলে আল্লাহর গেছে চাও, দুনিয়ার মানর গেছে চাইও না। একটা জুতার ফিতা ছিলিলে মুমিনে আল্লাহর গেছে চাইতো। এর লাগে আল্লাহর গেছে চাওয়া যেটা ওটা আসলো অলি আল্লাহর খাসিয়ত। তোরা গরম পানি হওয়া যাইব নি? টান গরম, টান গরম হইতো। সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুরে পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 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 আলাইহি তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমলার খারাপ পাইতা কোনো মানর গেছে কোনো কিচ্ছু চাইলে এর লাগে এই কথা মুরাদ লইবা না। কোনো চাইলে সোয়াল করলে আপনি দিতা না, চাইলে সোয়াল করলে আপনি দেওয়া বেহতর, তারে না দেওয়ার তাকিয়া চাইলে যদি সোয়াল করে তাহলে তারে কোনো রাত অকথ্য ব্যবহার দিয়ে কষ্ট দিতা না। মাত বুঝা যাননি সাহাবকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি সোয়াল করলা, নবী গো আপনি আমারে কিচ্ছু দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও বা তোমারে আমি কোনটা দিতাম জিকাই, আর তোমার বাড়িত কোনো সম্পদ আসেনি? আল্লাহর হাবিব রে ব্যক্তি ফরমাই, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে একটা বাটি ভিন্ন আর কোনো সম্পদ নাই। বাইরে বন্ধুরে আমরার মধ্যে যারা বিক করেন, যারা বিকারি, এরা সমাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। বিক সারা বছর করলো কিন্তু দেখা যায় ঈদের দিন অভিজ্ঞতা খেলে মানুষ আসে নানি, এরার লাগি কমপক্ষে বুঝা উচিত আসলো বিলে সারা বছর বিক করলাম, ঈদের দিন কান কমপক্ষে বিক না করাটা ভালো বলে না। এটা অ্যাকচুয়ালি খালি চাওয়ার লাগি নাই, খালি পাওয়ার লাগি নাই, এটা তার একটা পেশায় পরিণত করি লইছে। এর কারণে আপনার ঈদের দিন ঈদগাহ তো গিয়া নমাজ চালিয়া দেখা যায় একজন ম্যাচিউর্ড পুরুষে কিতা করে ভিক্ষা করের, ওলা আমরা সমাজও আসেনি না নাই মাতো না তোলা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তিরে ফরমায়েন, বাইরে তোমার বাড়িত কিতা সম্পদ আছে? এই ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িত মাত্র একটা বাটি আছে, এই বাটিটা থাকার কারণে আমার এই বাটিটা আছে, আর কোনো আমার সম্পদ নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও ফলো না, যাও তোমার বাটিটা আমার হাতে আনিয়া দেও। এই বিকারি বেটা যায়, এই বাটিটা নিয়ে আল্লাহর হাবিবের হাতের মধ্যে দে। আল্লাহর হাবিবে ওগু হাতের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামগুলোর দিকে আপনার বাটিটা ফিরে এখন এই বাটিটা আমার হাত থেকে কিনতে পারো, জাইন কিনতে পারো, তাই দামের উপরে দাম হইতে পারো। আমরা যে শরীয়ত আছি, শরীয়ত দামের উপরে দাম হওয়া আসেনি, মাতো না তুলা দামের উপরে দাম হওয়া আসেনি বলে না, দামের উপরে দাম হওয়া নাই। আপনার বাজারও গেছে না, জয়নগর বাজার আছে নানি, গরুর বাজার আছে নানি জয়নগর, হ্যাঁ রাজনগর নানি, এখানটা কিতা কোন যাত্রাপুর তো দাঁড়ো তো, ও যাত্রাপুর গরুর বাজার আছে। আপনি গিয়া একটা আপনার গরু কিনিবার লাগি দাম কতরা, এখন দাম করা অবস্থাতে আমি দাম করতাম পারবনি না, শরীয়তে নিষেধ করছে। আমার যদি লোয়া সাব্যস্ত না হয়, আমি যদি দামের মধ্যে যদি অপারগই দাম দিতে পারি না, মালিকের লগে যদি আমার সম্পর্ক যদি কায়েম না হয়, তাহলে আমি সরার পরে আপনি দাম করতা, ওটা হইয়া থাকলো কি ইসলামের নীতি। আমরা এমন একটা ধর্মের মাঝে আছি যে ধর্মটা অত্যন্ত নিকট, এই ধর্মের মধ্যে যা আছে কিন্তু সম্পূর্ণ অন্য কোনো ধর্মের লোকে সম্পর্ক নাই, অন্য কোনো ধর্মের লোকে সামঞ্জস্য নাই। এমন একটা আদর্শর ধর্ম যে ধর্মে মানুষে সদা সর্বদা ইহসানের মধ্যে রাখে। শরীয়তর যদি আইন অনুযায়ী কোনো দেশ চলে, ইসলামের কানুন অনুযায়ী কোনো দেশ চলে, তো কিতাবের মধ্যে নীতি ইয়া থাকলেও যে আমরা খাজনা যার গেছে দেই, আমরা আয়কর বিভাগ আছে নানি, খাজনার বিভাগীয় অফিস আছে নানি, এই অফিস যেগুলা, এই অফিসগুলা আপনার কোন জায়গায় স্থাপন করা হইতো বিলে ওলা একটা মধ্যম স্থানের মধ্যে অফিসটারে নির্মাণ করা হইতো। খাজনা বিভাগর
আয়কর বিভাগর আপনার যারা নিয়ে আপনার খাজনা দিতে কোনো অসুবিধা হইতো না। যেমন শহরের ভিতরে যদি হয় একজন গরিব মানুষে পাড়া দিয়া যদি যাইতে লাগে 50 টাকা, তাহলে রাস্তার মাঝখানে যদি হয় তাহলে শহরের এই নাইব 25 টাকা ভাড়া দিয়া, আর গ্রামের যাইব 25 টাকা ভাড়া দিয়া। মাত বুঝা যাননি? অর্থাৎ একজন মানুষে 2 টাকা ভাড়া দিত আর একজন মানুষে 50 টাকা ভাড়া দিত। এটা শরীয়তে চায় না। এর লাগি শরীয়তের নীতি হইল গিয়া যদি ইসলামিক শাসনে এই এলাকাটা চলে তাহলে খাজনা বিভাগীয় আপনার যে জায়গার মধ্যে খাজনাটা আদায়ের জায়গা হইতো এই জায়গাটা মিডিল একটা জায়গা হইতো, যাহাতে উভয় দিকের মানুষে আপনার এক সমানভাবে অধিকার পায়। কত নিকুত নানি, কত সুন্দর নানি বিষয়টা। এখন যে আমরা বর্তমানে যে সরকারের অধীনে আছি ইগুওয়ালা নি মাতনা তুলা বিলকুল ইলা নাই। আজকে দেখা যার আমরার উপরে বিভিন্ন নীতি চাপাইয়া কিতা করাওর আমরা লস করাওর নানি। যেমন করিমগঞ্জ ডিস্ট্রিক্টে শ্রীভূমি বানানি হয়েছে, এলকো আধার কার্ড বদলিতে আপনার এর লাইফ সিকিউরিটির বহুত কিতা আছে, ক্ষতি আছে নানি। তার আপনার বিভিন্ন অফিস আদালতর আপনার যে সাইনবোর্ড যেগুলো আপনার আছে এই সাইনবোর্ডগুলা বদলিতে গিয়ে আপনার খরচ আছে নানি। এই খরচটা কে বহন করে বলে তোমার আমার আম জনসাধারণের কান থাকি আপনার কিতা করার এই খরচটারে আপনার বহন করা নিয়র। তাহলে বোঝা গেল এই যে বর্তমান যে নীতি যেটা এটা ইসলামর নীতি চলেন না। যদি ইসলামর নীতি হইতো তাহলে ইলা ওয়া কিন্তু ইসলামে কোনো সময় মানিয়া নিতে পারে না। এখান দিয়ে ভুল বুঝবা না, কারণ সরকারে করছে তার কিতা কারণে আমি জানিয়ান না। এখানের অর্থই কথা নাই যে আমি শ্রীভূমি শব্দটার আমি প্রতিবাদ করছি, ইকান নাই। এটার প্রতি আমরার যদিও মহব্বত থাকে না, এটার প্রতি যদি আমরার যদি মায়া না থাকে, তবু আমি আমরার বিষয়টা হইল আমরা যে ধর্মের মাঝে আছি, যে ধর্মটা ইসলাম ধর্ম, এই ধর্মটার এমন নীতি যে নীতিটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই, যে নীতি ও নীতিটা ইসলাম ধর্মের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা বাজারও বেচা বিক্রি করি নানি, বাজারও দোকান আছে নানি। শরীয়ত ও শরীয়তের উপরে আমরা আছি, ও ধর্মের উপরে আমরা আছি যে ধর্মের একটু ইয়া থাকলো আইন ইয়া থাকলো। একটা বাজারের ভিতরে যদি তোমার একটা দোকান থাকে মাত খেয়াল করিও, ও দোকানের মধ্যে তুমি যদি মাল বেশি দামে বেচো, যেমন 10 টাকার পেঁয়াজ যদি 20 টাকা বেচো, তে কোনো অসুবিধা নাই। কারণ কিতা বিলে ইনো আরও দোকান আছে, আমি যাচাই করিয়া তোমার ইনতাকি গিয়া লইতাম নাই। যদি যাচাই না করিয়া গিয়া তোমার ইনতাকি 20 টাকার মাল 40 টাকা দিয়ে আনিতে তোমার কোনো জুলুমি নাই। কিন্তু একটা গ্রামের মধ্যে যদি আপনি দোকান দেন, তাহলে আপনি 10 টাকার পেঁয়াজ 20 টাকা বেচতে পারেন না। কেন ইনো আর দোকান নাই, ইনো একটা দোকান, ইনো বার্গেনিংয়ের কোনো জায়গা নাই, ইনো দরদামর কোনো জায়গা নাই। গতিকে ইনো তুমি তোমার দামটারে ওলা সাব্যস্ত করতায়, যাতে 2-4 রানা ভাইয়া মালিকে ব্যবসা বাড়ায়, ও নিয়মে তুমি বিক্রি করতায়। ইনো যদি 10 টাকার জায়গাত 20 টাকা বেচোতে জুলুমি হয়ে যাইব। কত সুন্দর একটা আইন নেনি, মাত খেয়াল করছো নি? অর্থাৎ যেন বাজার না গ্রামও দোকান দিছ, ইনো অত বৃদ্ধি মূল্যে বেচিলে জুলুমি হইব, আর বাজারের ভিতরে বেচিলে জুলুমি হইতো না। কিতার লাগি ইনো অ্যাভাইলেবল দোকান আছে, এর বাদে গিয়ে তুই লড়ে এলকো লড়ার উপরে মাত গেছি গিয়া। মাত খেয়াল করছো নি? আর ইনো দোকান এখান হিগে জানেন না, হিগে মন করো 20 টাকাও নি কিতা নি, আলোকে পেঁয়াজের কেজি হইলে কত 11 টাকা। মাত বুঝা জানি যে ই যে রায় যেগু ই যে আইন যেগু কোন ধর্মত মাতিবা মাতো না তোলা কোন ধর্ম? ইসলাম ধর্ম। এর লাগি ইসলাম ধর্ম যেটা এটা হইল শান্তির ধর্ম। ইসলাম ধর্মে ফিতনা বালা হয় না, ইসলাম ধর্মে কোনো সময় আপনার পরনিন্দারে বালা হয় না, ইসলাম ধর্ম চুগলিরে বালা হয় না, ইসলাম ধর্ম অপবিত্ররে পছন্দ করে না, ইসলাম ধর্ম অশালীন ব্যবহার দিয়ে আপনার ঘৃণা করে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে নিজের আওলাদর লাগি যে ব্যবহার, ইসলাম ধর্মের মধ্যে আপনার দেখা যায় আপনার নেতা হইলেও তান লাগি ও ব্যবহার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম আসলো আবু শামা। আবু শামা যখন আপনার একটা পাপাচারী হিসাবে নির্দিষ্ট হয়ে গেল, হযরতে আবু শামারে হযরতে ওমর ফারুকে কিতা করলা, আপনার ইসলামের শাসন অনুযায়ী আপনার আবু শামার ইন্তেকাল হয়ে গেল।
আবু শমা যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে আবু শমা জিনার কেই সরাসামে হজরতে উমরে ফারুকর ছেলে এনে মারা যাওয়ার হজরতে উমরর আপনার আইন অনুযায়ী, উমরর রায় অনুযায়ী এনে মারা হইল। মারার পরে দেখা যায় হজরতে উমরে ফারুকে জিন্দা থাকতে সময়, যে সময় আবু শমার ইসলামর শাসন করার, এই সময় আবু শমার একটা চকুর মধ্যে তাকি একটা পানি বাহির হইল না। যখন আবু শমা ইন্তেকাল করেন, হজরতে উমরে ফারুকে কুলো লইয়া চুমা খাওয়া আরম্ভ করলা। সাহাবায়ে কেরামে ফরমায়, ও আমিরুল মুমিনিন উমরে ফারুক, আপনার ছেলে জিন্দা থাকতে আপনি ইলা মায়া করলা না। যদি আপনি চূড়া তিল দে তাল করতা তাহলে আপনার ছেলেরে তো ইলা ইন্তেকাল করা হয় না, ইলা মারা হয় না, ইলা সংসার করা হয় না। হজরতে উমরে ফারুকে ফরমাইন না, এর আগে তাই নাসলা দোষী, যার কারণে আমি তান দুশোরে ধিক্কার জানাইছি, তান দুশোর উপরে সাজা আমি এপ্লাই করছি। এখন তাই এই দুশোর সাজা অনুযায়ী তাই মৃত্যুবরণ করছেন। এখন তান সাজা কাটার কারণে তাই নিষ্পাপ শিশুর মতো হয়ে গেছেন গিয়া, এর কারণে আমি তানে মায়া করি আর মাত বুঝাইতাম পারছিনি। ও ধর্মর নাম হইয়া থাকলো দ্বীনে ইসলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। তো কথাটা বালা করি লক্ষ্য করিও, যেমন ধরি নেও আপনার মাত খুব খেয়াল করিও। আপনার বাজার আনতনিয়া মুরুখ বেসইনানি, আপনারা মুরুখ বেসইনানি রাস্তাত একজাত ব্যাপারী ইয়া দাঁড়াইন নানি, দাঁড়াইয়া কইবা মুরকাই গু কত, বিলে 500 টাকা, বিলে না 300 টাকা লও, বাজার বড় বাদ কথা কইনেন, বাজার বড় বাদ ওটা কইনেন, এবারে হাসা কথা কইও। ও সময় যদি আপনি তার কথার উপরে বিশ্বাস করিয়া যদি বাজার বাদ মনে করিয়া 500 টাকার মুরকা যদি 300 টাকা বেচো, আর হে যদি 300 টাকা দিই মুরকাইগু লয়তে এই ব্যবসায়ীগু হারাম। কিতা কইছি বুঝছো নি? হ্যাঁ কিতা করছে বলে একটা মিথ্যা জিনিস তার ব্যবসার লগে এড করছে। অর্থাৎ বাজারও এই মুরকা বিকিব 450 বা 500 টাকা, রাস্তার মধ্যে থেকে ইয়া কিনিত করিয়া হি কর কিতা বলে আজ তুমি যে মুরকা 500 টাকা দাম করা এগু 300 বিকিব, আজ বাজার বড় বাদ। ও খোয়ার বাদে তুমি একিন করলাম মাতিকান মনে কয় ঠিক আছে, যা যেতে হইব 300 টাকা দিও দিলাই। ও জাইন লইলা এই যদি মুসলমান হইন তাহলে এই একটা হারাম কাম করছো। তুমি যে বেচিছ তোমার কোনো নাজাইজ নাই, কারণ তোমার বাড়ির ধন বেচিছ। কিন্তু ও যে পদ্ধতিতে তোমার গেছ থাকি 300 টাকা দি মুরকা লইয়া নিয়া 500 টাকা বাজারও নিয়া বেচিবা, 200 টাকা তোমার গেছ থাকি নিছন যে লাভ করিয়াইগো, কিন্তু তান অ্যাকচুয়ালি মার্কেট ব্যবসার লাইনে লাভ নাই, এটা জুলুমি লাইনে একটা ব্যবসা হইছে। এর লাগি ইলা ব্যবসা করা জায়েজ নাই। ও যে আইন যেটা জারি করছে যে ধর্ম, এই ধর্মের নাম হইয়া থাকলো দ্বীনে ইসলাম। আবার কিন্তু বাজারের ভিতরে গিয়া ও ব্যাপারিয়ে যদি তোমার মুরকা যদি 200 টাকা দিয়ে লইলেন, 500 টাকার মুরকা তাহলে তান লাগিয়া আপনার ই ব্যবসা জায়েজ আছে, মাত খেয়াল কতরানি। বাজারের ভিতরে গিয়া বেটায় 200 টাকা দিয়ে লইছে, আপনারা প্রশ্ন করবা হুজুর বুঝলাম না মাঠটা, ইনো কত 300 টাকা দিয়ে লইল তার লাগি না জায়েজ হইল, আর বাজারও গিয়া 200 দিয়ে লইলে তার লাগি জায়েজ কিলা হইল। বলে বাজারও শুধু হে একলা ব্যবসায়ী নাই, আরো শত সহস্র ব্যবসায়ী আছেন। অত ব্যবসায়ী থাকা সত্ত্বে তুমি তোমার মুরকা 200 টাকা বেশি লাইছো, হি লইতেও পারছে, একটা বেটাগিরি কাম করছে। এর লাগি তুমি যাচাই করি তোমার মালটারে বেশি তাই ও জায়গা তুমি গিয়া আরিলায়। গতিকে এই সময় হি 300 টাকা একটা মুরকার উপরে যদি লাভ ধরিয়া লয়, তাহলে তার লাগি বিষয়টা না যাইজ না। ও যে নীতি যেটাই নীতিটা আপনার কোন ধর্মের মাঝে বলে দ্বীনে ইসলামের মাঝে। দ্বীনে ইসলাম ও ধর্ম যে ধর্মের মাঝে আদর্শ ছাড়া অন্য কিচ্ছু নাই।
আল্লাহর নবীর সাহাবী যার নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই মুসলমানের 2 নম্বর খলিফা, ইসলাম জগতের দ্বিতীয়ত খলিফা। আল্লাহর নবীর জবানাত জিহাদর সেনাপতি একজন সাহাবীরে বানাইয়া দেওয়া হয়। এই সাহাবীর নাম হইয়া থাকলো গিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যেদিন তাকে খালিদ ইবনে ওয়ালিদ রে জিহাদর সেনাপতি বানাইয়া দেন, অর্থাৎ দলনায়ক বানাইয়া দেন, যে সময় আল্লাহর কমান্ডার বানাইয়া দেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতা, এই জিহাদে যাওয়ার পরে এই জিহাদের মধ্যে আর কোনো নমুনার পরাজয় নাই। খালিদ ইবনে ওয়ালিদের কারণে এই জিহাদের মধ্যে বিজয় হইতো অনিবার্য। আর বিজয়মালা পিন্দিয়া তামাম মুসলমান হল গরুর মধ্যে আপনার আইতা। নবীজির জবানা ওলা গেছে, হযরতে আবু বকরের জবানা ওলা গেছে, ওমরের জবানা যে সময় আইলো আওয়ার বাদে ওলা চলা শুরু হয়েছে। হযরতে ওমরে ফারুক বড় সূক্ষ্মদর্শী সাহাবী আসলা, সাহাবায়ে কেরাম হলার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক যায়, এই বড় সত্যবাদী সাহাবী আসলা। হযরতে ওমরে ফারুক বড় সত্যবাদী সাহাবী আসলা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রায় দিলে পৃথিবীর আদালতে তো আপনার এই রায় রেখাটা অসম্ভব। আর আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ওমর ফারুকের রায়রে বড় পছন্দ করতা। আল্লাহর রায়ের লগে গিয়া ওমরের রায়টা মিলত। ওলা আপনার একজন সাহাবী আসলা। একদিন একটা উট লইয়া দুইজন মানুষে টানাটানি আরম্ভ করছে, দ্বন্দ্ব আরম্ভ করছে। তফসিরের মধ্যে আনছেন উটটা হইল একজন এহুদি মালিকর, তফসিরের মধ্যে আনছেন একজন এহুদি মালিকর উট, আর এক মুনাফিকে এই উটটারে দাবি করার পরে দেখা যায় উট হইল একটা, এখন মালিক হয়ে গেলা দুইজনে রাস্তার মধ্যে টানাটানি আরম্ভ করেন। এই টানাটানির কারণে টানা চেঁচড়া দেখিয়া মানুষের সহ্য হয় না, মানুষ দ্বারস্থ গিয়া জিকাইন যে তুমি তেন খেনে উঠে গলুইয়া টানাটানি করো। সারাই মিলিয়া হইলে এক কাজ করো, তোমার টান উট এক গুয়ার মালিক দুইজন, মেহরবানি করিয়া তোমার টান গু আমরা বিচার মারফতে মীমাংসা করি দেই। মালিক যে হে কইল ঠিক আছে, কোনো আপত্তি নাই। আর মালিক যে নাই হে আপনার কিছু চাই বল প্রয়োগ করত, তাহলে বোঝা গেল একজন বৈধ মালিক আর একজন অবৈধ আপনার মালিক সাজিত চান। তখন সেই সময়ে এই 10 জন উটর মালিকরে স্থানীয় লোকেরা কইলা যে তোমার যে উট বলিয়া কোনো প্রমাণ আছে নি? বলে হ্যাঁ আছে। বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে নি? বলে নিশ্চয় আছে। বলে তে আসো আমরা একজন মানুষের কাছে নিয়ে যাই, যে মানুষকে বলে যাই নই লাগে আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বিচার দেখো, আল্লাহর নবীর আখলাক দেখো, আল্লাহর নবীর আদর্শ দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিচার পৃথিবীর কোনো মানুষে নাকচ করত নাই, এবং ইহুদি খ্রিস্টানেও আল্লাহর নবীর বিচারটা কোনোদিন নাকচ করতে পারত নাই। মক্কাতুল মুকাররমার জমিনের মাঝে একটা পাথর আছে কাবা শরীফের দ্বারো, এই পাথরটার নাম হইল গিয়া আপনার হজরে আসওয়াদ। বর্তমানে এই পাথর আছে কাবার দেওয়ালের মধ্যে। এই পাথরটা নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হইল। এই দ্বন্দ্বটা এমন বাড়িল, এমন প্রবল হইল, জবানায় জাহিলিয়ত কোনো বিষয় নিয়ে যদি কোনো দ্বন্দ্ব শুরু হইতো, লড়াই শুরু হইতো, তাহলে তার মীমাংসা হইতো তরবারির মাধ্যমে। কিলা তরবারির মাধ্যমে? বলে 2 গোষ্ঠী যদি দ্বন্দ্ব থাকে, তে 2 গোষ্ঠী যদি এমনি মাতকতার মাধ্যমে সমাধান হয় না, তে উভয় তরবার লইয়া বাহির হইলা অন আপনার খাটাখাটি আরম্ভ হইল, জেহাদ আরম্ভ হইল। যারা আপনার লড়াইয়ের মধ্যে জিতিবা এরা বোঝা গেল আপনার গেইনার হয়ে গেছেন। অগু ইসলামর পূর্বে আসলো নিয়ম, অগু কোন সময় আসলো? ইসলামের পূর্বে। এগু ইসলামে আইয়া নির্মূল করছে, লাভ হইছে না। হ্যাঁ, মানুষ মারিয়া আরো মীমাংসা আসেনি, মানুষ মরিয়া আরো মীমাংসা আসেনি। এটা মাতে কোনো অসুবিধা হয়নি। এটা ইসুফ জুলেখার কিসা নাই, খেয়াল করডায়নি। আর এটা অত শেষ রাত করে ওয়াজও নাই, এর কারণে শেষ রাত ওয়াজ বালা লাগে না।
তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও পাথরগুলিয়া বহুত দিন তাকিয়া বাক্কা হয় আমল তাকি সিলিপ তাকিয়া মোটামুটি একটা দরবার চলে কোনো মানে শোনা যায় না নি আপনার জমিন লইয়া ফসাদ, হ্যাঁ, ওলা আপনার কোনো জায়গাত মীমাংসা না হইয়া আল্লাহ মাফ করক জগড়া ফসাদ বাক্কা হয়ে যায় শোনা যায় না নি, হেবার পত্রিকার দেখা যায়। তো এই যে পাথর যে গুইগুলিয়া ওলা আপনার তলে তলে বাক্কা গুটমাইট চলে, অবশেষে এই পাথর নিয়ে ওলা আপনার দ্বন্দ্ব প্রবল হইল যে পাথরটার দ্বন্দ্বর কারণে দেখা যায় মানুষ মারামারি হইবা কাটাকাটি হইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এখনো নবী নাই আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় ও সময়খানে আপনার মানুষের কাছে আমিন এবং সাদিক উপাধি হিসাবে আল্লাহর নবীর আদর্শের কারণে মানুষে নবীরে বড় অগ্রাধিকার দিতা। আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর পাইলা যে পাতল লইয়া দ্বন্দ্ব আরম্ভ হইছে, আর একদিন চতুর্দিক থেকে মানুষ তরোয়াল রেডি করে লইয়া বার হইছে, ওগুলো লইয়া লড়াই করিয়া সমাধান হইত। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে কইলা মেহরবানি করিয়া তুমি তেন লড়াই বাদ দেও, এই পাথর যেটা এটার সমাধান আমি করিয়া দিব। বলে ঠিক আছে মুহাম্মদ, তুমি যদি করিয়া দেও তোমার করাটা বড় নিখুঁত হইব, কারণ তুমি কোনোদিন কোনো মানুষের দ্বন্দ্ব ভালো পাও না, দুইজন দি লাগানি তোমার দেখছি না, দুইজনে লাগলে তুমি মীমাংসা করিয়া দেও, এতএব তুমি এই পাথরটার মীমাংসা জেলা করবায় আমরা রাজি থাকবো। আল্লাহর হাবিবে ফরমাইন এই পাথরের মীমাংসা আমি করিয়া দিতে হইলে আমার একটা মত তোমার তার সামনে আমি সর্বপ্রথম আমি প্রকাশ করি, আমার মনটাকে আমি মুখ দিয়ে ব্যক্ত করি, যদি তোমার তান পছন্দ হয় তাহলে আমার কথা কাণ্ডে তুমি তাই অ্যাকসেপ্ট করো, যদি তাহলে বোঝা গেল আমি পাথরের মীমাংসা আনতে পারবো। বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নবী মুহাম্মদ আপনার নবী হিসাবে কেউ জানে না, আল্লাহর নবী আবু প্রকাশ হয় নাই। ওই সময়ে আল্লাহর হাবিবে ফরমায় ও যে মসজিদুল হরম যেখানে আছে ও মসজিদুল হরমের সামনে সর্বাগ্রে আইয়া রায় ফুয়ানির আগে যাইন দাঁড়াইতে পারবায়, এই যে রায় দিবাই ও রায়টা সবচেয়ে গ্রহণযোগ্য একটা রায় হইব। আর এখন ইনো যারা আছো এরা মেহরবানি করিয়া তরওয়াল আটাওয়ার জারজারির বাড়ি যাও। আবু জেহেল আসলো ই জিহাদর মাঝে, উতবা আসলো, শয়বা আসলো, ও গয়রা আসলা, সারাই মিলিয়া চিন্তা করলা ই যে মাত যেটা এটা তো বালা আর নাম তো উল্লেখ করা হয়েছে না, এক কাম করা যাও আগামী রাইত ফুয়ানির আগে আমি এর আগে দাঁড়াই যাইমু গিয়া। আবু জেহেলে চিন্তা করলো আমি দাঁড়াই যাইমু, উতবা চিন্তা করলো আমি দাঁড়াই যাইমু, আর আপনার আবুল হবে চিন্তা করলো আমি দাঁড়াই যাইমু, অর্থাৎ যাই না গে দাঁড়াইবা ইন তো রায় দিবা, মাত বুঝা জাননি। হ্যাঁ, ও সময় তো তারা সারায় কইলা খুব সুন্দর একটা মাত মাতিছ, আমরা সারায় তরুয়া লাটাইয়া যাই আর কি। আল্লাহ কইল সবরে তুমি তেন পালা করি ঘুমাও, আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইলা ও আমার হাবিব তুমি এক কাম করো, কাবা শরীফের সামনে যাও গিয়া। উতবা দৌড় দিছে, দৌড় দিয়া গিয়া তার খেয়াল আসলো কাবা শরীফের সামনে উবাইত, দেখলো ইনো ছায়ার হলে খরগু উবাইল, দাঁড়ো গিয়া দেখে মুহাম্মদ, দেখলো ইনো আর দেখা দিয়া লাভ নাই, দৌড়াইয়া ঘুরি যায়। ই যখন ঘুরিয়ার আবু জেহেল রে আপনার শয়তানে চালাইয়া দিল, এক কাম করস না উবাস না গিয়া, অন উবাইলে তো রায় দিবে। আবু জেহেল দৌড় আরম্ভ করছে, কারণ রাইত পাই যাইব। আবু জেহেলে ধাক্কা খাইলেইল আপনার আবু লহবর লগে বাই খানো যাইতাম বিলে অন যাইতাম বিলে গিয়া লাভ হইতো নাই ন মুহাম্মদ উবা কে করছে আল্লাহ করছে নানি। আল্লাহ কামুল হাকিমিনে দেখা যায় ওলা বাক্কা কই গুদিয়া ওলা ডুল খাওয়াইছে। ই জাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থাতে আপনার সকাল হয়ে গেল, তখন আপনার এভাইলেবল মানুষ বাহির হইয়া দেখলা যে ইনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছেন সর্বাগ্রে, এর আগে কেউ দাঁড়াইতে পারছে না, এই দাঁড়াই লুয়াইছেন খে বিলে এই নই লাগি আমার আল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কইলা
আমার কথা আসলো যাই নাই আগে দাঁড়াইবেন রায় দিবাই আমি যেহেতু আগে দাঁড়াইছি আমি জিকাইয়ার আমার প্রতি তোমার তান কোনো বিক্ষুব্ধ কোনো মনোভাব আসেনি সারা একমতে উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তোমার উপরে আমরার কোনো অমত নাই দ্বিমত নাই তুমি যে রায় দিবাই রায়টা নিকুত হইব তোমার রায়টা আমরা সর্বাগ্রে গ্রহণযোগ্য তোমার আমরা সর্বসম্মতিক্রমে আমরা মানিয়া নিতে রাজি আছি তুমি রায়টা দেও বলে এই পাথর যেটা এটা কয়েকটা গোষ্ঠী দ্বন্দ্ব করডায় নিজে নিজে নিয়ে কামো লাগাইতায় এই পাথরটা বেহেস্তি একটা পাথর এই পাথরটা আসো আমরা আজকে এমন এক ব্যবস্থা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাবে বর্ণিত নিজের চাদর মুবারক জমিনের মধ্যে ফেলায় আর পাথরও নিজের হাত দিয়ে আপনার ও চাদরের উপরে তুলইন আর তুলিয়া কইন তুমি তাই 4টা গোষ্ঠীর মানুষে এই পাথর নিয়ে দ্বন্দ্ব করডায় এই 4 গোষ্ঠীর শীর্ষস্থানীয় 4 জন নেতা তুমি তাই খে বিলে অমুক 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 বিলে 4 জনের 4টা ছুটির মাঝে ধরো চাদরের চাই ছুটির মাঝে ধরিয়া আল্লাহর গড় ইকান কোনো মানর বানাইল নাই ইকান কোনো গোষ্ঠীর মানুষের কোনো দাবিও নাই ও আল্লাহর গড়ের দেওয়ালের মাঝে আমরা পাথরগু লাগাইয়া রাখি দেই কিয়ামত পর্যন্ত এই পাথরটা লাগাইলাছে আর থাকবো এই পাথর কোনো মানুষের দাবি আনতে পারত না এই যে বিচার যেটা এই বিচার করকে করলা বলে আল্লাহর হবিবে করলা এখন জিকাইয়ার আপনার আইন কেউ আসুনি যে এই বিচারটা সঠিক হইছে না কইতায় পারবাইনি এই খেয়ে বলে এই লাগি পৃথিবীর সর্বোচ্চ বিচারক জাইনিলা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ ফরমাইন এই যে পাথর যেগু আছে এই পাথরের মধ্যে যদি আমার কোনো উম্মতে তার জিন্দগির মাঝে একবার চুমা খায় আল্লাহ রব্বুল আলামিনে এই চুমা খানেওয়ালার জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলায় এই পাথরের মধ্যে ইলা পাওয়ার আছে এই ব্যক্তির নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানাইলায় এর লাগিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ মেহরবানি করি এই পাথরটা জিন্দগির মধ্যে একবার চুমা খাওয়ার সম্পর্কে আল্লাহ আমরা সুযোগ করিয়া দেও জুড়ে বলো আল্লাহুম্মা আমিন হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে আমি কাত আসলাম উট লইয়া দ্বন্দ্ব চলের দরবার চলের উটগু আপনার দুইজন মালিক আর একটা উট মানুষে আপনার সারাই মিলিয়া এই উটোর দো মালিকরে নিয়ে আল্লাহর হবিবর কাছে লইয়া গেলা গিয়া আল্লাহর হবিবে আপনার উটোর মালিক কল যে 2 জন এরা জিকাইলা তোমার উটনি বিলে জিও জিও উভয় এখন জিও জিও ও সময় দেখা যায় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার পারফেক্ট উটোর মালিক যায় এনে উটটা দিলেইলা উটোর মালিককে বিলে এহুদি ব্যক্তি উটোর মালিককে এহুদি ব্যক্তি মুনাফিকরে নাকচ করিয়া দিলা নবীজি কোনো তরফিয়ানি করিয়া নাই নবীজি আপনার সঠিক বিচার করিয়া উটটার সমঝাইয়া দিলা ও তো উঠ লইয়া বেটার আরও কতক্ষণ আবার বাদে দেখা যায় আপনার হিরিবারও তেতা চড়গু হওয়া এখান থেকে আইয়া হিরিবার আইয়া ফতাগুলিয়া হিরিবার উটো গুদ্ধরছে এগু তার খেয়াল করতেন এক আদালত বিচার পাইছে না আরক্ষান্ন গেছে ইলা একজাত ফেফড়া মানুষ আসুন না সামান্য আপনার তুচ্ছ এক জিনিস লইয়া আপনার বিচার করতে করতে ও বেজান করে ইলা আসুন না তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও ও এরপরে দেখা যায় আরও কতক্ষণ গেল যাওয়ার পরে মানুষের দেখলা একটা উঠ লইয়া টানাটানি আরম্ভ হইছে জিকাইলা তুমি রান কিতা হইছে বিলে ওলা বেয়াভার সারা মানুষের সিদ্ধান্ত করলা আও একজন বিচারকের কাছে লইয়া যায় একজন বিচারপতির কাছে লইয়া যায় ও সময় যে উটোর যে মালিক যে 2 জন আছেন এই 2 জনের মাঝে থাকি একজনে কইল আমি কইয়া দিম একজন বিচারকের কাছে লইয়া যাও বলে খে বলে উবি ইবনে সলুল ইয়ে বলে হইল কি মুনাফিকর একজন সর্দার একে কর বলে যে আপনার অবৈধ মালিক হি ও কথা ওখান কর ও সময় আপনার মিডিলম্যান যারা এরা হইলা না বাদিয়ার বিবাদীর মতানুযায়ী বিচারক সাব্যস্ত করা ইসলাম ধর্মর নিয়ম নাই একটা কি একটা মাসলা পাওয়া গেল বাদিয়ার বিবাদীর মতানুযায়ী আপনার বিচারের জায়গা সাব্যস্ত করা এবং বিচার সাব্যস্ত করা জায়েজ নাই অমুক বিচারি হইলে আমি বিচারও যাইমু অমুক হোটেলও বিচার হইলে আমি যাইমু অমুকর বাড়িত বিচার হইলে আমি বইমু তাহলে বোঝা গেল ইনো কিতা আছে মাত বুধবারায়নি যদি প্রকৃত যদি বিচারক হন আর প্রকৃত যদি আপনার
যদি বাদী বিবাদী হাসার লগরের হক হইয়া থাকুন তাহলে যে আদালত যাইবা ও আদালতের রায় তার পক্ষে হইব তার বিপক্ষে হইব ওলা নানিমা। হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনার বিচারর লাগিয়া জায়গা নির্ধারণ করতে মিডিলম্যান যারা যে কোনো জায়গা করতে পারেন ওটা হইল ইসলামর রায়। আমার এই উপসংহার হইয়া থাকলো কি ইসলামর রায় এই কথা নাই, ইসলামর কানুন এটা নাই। একজন বাদীরে জিকাইতা একজন বিবাদীরে জিকাইতা কানো হইলে তুমি বইবাই, সরগু সরগু বিচার হইলে বালা হইব। অর্থাৎ বিচারক যাই নকুয়া এন যদি নিকুত মানুষ হইন তা হইলে ওটা হইয়া থাকলো ইসলামর রায়। মাত বুঝা জাননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল আমরা যে ধর্মত আছি ধর্মই আমরা রে খালি নিকুত নিকুত আমরা রে শিক্ষা দিয়া দিছে। আমরা কিন্তু এইগুলারে বর্তমানে পরিত্যাগ করিয়া আমরা অন্য ধর্মের নিয়মরে অবলম্বন করি, আর যার কারণে আমরা এই সমাজের মধ্যে লাঞ্ছিত হইছি, এই সমাজের মধ্যে আমরা তিরস্কৃত হইছি, এই সমাজের মধ্যে আমরা বর্তমানে দেখা যার মানুষের লাতর খাটল বনিয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিনে কেরাম তো দেখা যায় মানুষে কইলা না না কোনো অবস্থাতে তোমারই মাত মানা যাইতো না, আমরার ইচ্ছা অনুযায়ী একজন বিচারকের কাছে লইয়া যাইম। এইনকে বলে এই নইলা গিয়া হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও লইয়া গেলা উটোর মালিক দজন দে আসলি মালিক আর ডুপ্লিকেট মালিকরে লইয়া গেলা। যাওয়ার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বিচার করলা জেলা আপনার সত্যি মালিক যে তার প্রুফ প্রমাণ দ্বারা তারে উটুকু তুলিয়া দিলা হয়ে পাইল এহুদি বেটায় পাইল, আর মুনাফিক যে গু এগুলো নাকচ করলা। তো দেখা যায় এহুদি ব্যক্তি যে আসলে একটু সরল মুখা মানুষ, এ কইল হুজুর মেহরবানি করিয়া আপনি রায় আমার দিছেন আমি মানলাম, তবে আপনার রায়ের পরে আপনি খান আপনার পেট খানো লেখিয়া দেখা যে আপনি আমার পক্ষে রায় দিছেন এবং ই উঠটা হইয়া থাকলো গিয়ে আমার বলে যা আর ইলা কোনটা লেখিও নিও কিচ্ছু লাগতো না। বলে হুজুর আপনি না দিলে হইতো না, আমি যাইতাম না। বলে কেন তুই যাইতে নাই? বলে এই বিচার আরো একবার আগে হয়েছে, ওলা মুখে শেষ করিয়া দেওয়া হয়েছিল, ইলা কোনো রায়নামা লেখা হয়েছে না হিসাবে। এবারও আইয়া দেখা যায় এই ব্যক্তি আমার লগে ওলা তানাজা আরম্ভ করছে। হযরতে উমরে ফারুকে জিকাইলা আগে তুমি তোমার পক্ষে রায় পাইছিলাই না বিপক্ষে রায় পাইছিলাই? বলে না আগর রায়টাও আমার পক্ষে হইছে। বলে হি বিচারটা করকে করলো? বলে হি বিচার লাইন করছেন নাম জানি না। বলে বাড়ি কোন জায়গাত গর কোন জায়গাত? ও সময় এই ব্যক্তি কইল বাড়ি অমুক জায়গাত, এম দেহাকৃতি ওলা 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 ওলা। হযরতে উমরে ফারুকে বুঝতে পারলা যে এই নইলা গিয়ে আমার আখেরি জবানের নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে ফারুকে কইলা ও উঠোর মালিক ঠিক আছে তোমারে আমি পেডো লেখিয়া দেই, আর তুমি তেন 10 জন বউ আমি গড় কি তুলা আয়। হযরতে উমরে ফারুক গড় গেলা, গড় কি এখন তরওয়াল খান্দ লইয়া আইলা। এই তরওয়ালের নাম হইয়া থাকলো গি সিমসিম। হযরতে আলীর এক তলোয়ার আসলো, ইকানোর নাম হইল জুলফিকার। আর হযরতে উমরে ফারুকের তলোয়ার দেখা নিকানোর নাম হইল গি সিমসিম। ও সিমসিম তলোয়ার আনছই নানার বাদে দজনে শিহরিয়া উঠিছইন। আলিয়া কইলা হযরতে উমরে কইলা ডরাইও না। হযরতে উমরে ফারুকে আপনার যে ব্যক্তি রাস্তার মধ্যে আইয়া খালি উঠোর দাবি করে অগুর গর্দনার মধ্যে তরোয়াল লাগাইছেন, আর লাগাইয়া কইছেন ও নাফরমান তুই জানিয়া রাখ আমার নবীয়ে যে জিনিসটা সমাধান করে দিছেন, আমার নবীয়ে যে বিষয়টারে শেষ করিয়া দিছেন, ও বিষয়ের তুই আবার উত্থাপন করিয়া আবার ফিতনা ছড়ারে, যার কারণে আমি উমরের রায় হইয়া থাকলো তোর মতো নাফরমানডে জমিনও না রাখা। আমি যদি জানতাম আগর বিচার নবিয়ে করিয়া দিছেন তাহলে আমি বিচারটা ইলে আর করতাম না। এর কারণে আমি তোর মতো নাফরমানডে 2 খণ্ড করিয়া জমিন থেকে বিদায় দিয়া দিলাম। আল্লাহ লগে লগে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে জিবরিল দিবে জিয়া দিন, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও আমার নবীরে গিয়া জানাই দেও আমার উমর দেয়ার খালি উমর হইয়া ডাকিতা না, উমর ফারুক শব্দটা লগে লাগাইতা। ফারুক কিতার লাগে লাগানি হইল ফরকুন
শব্দের অর্থ ইয়া থাকলো গিয়া পৃথক করা, ব্যবধান করা, ভেদাভেদ করা, অর্থাৎ হক না কর তফাত জানতে কি ভাবা গেছে। এই নই লাগি উমরে ফারুক কও সুবহানাল্লাহ। এর লাগিয়া এখান থেকে উপসংহার হইয়া থাকলো ইসলাম ধর্ম যে জিনিসটারে আপনার নিয়ম বানাইয়া দিলে সেই নিয়ম রে আমরা মানতে হইব। ইসলাম ধর্ম আমরা রে যেটারে আপনার সাবিত করছে এইটা আমরা মানতে হইব। যদি এটা আমরা না মানি তাহলে উমরের রায় অনুযায়ী আমরা ব্যবহার হইত। এই যে রায় যেটা, এই রায় আল্লাহর রায়, আর এই রায়টা উমরে ফারুকর রায়, আর হজরতে উমর ফারুকর রায় যেটা, এটারে আল্লাহ আল্লাহ পছন্দ করতা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতে দেখা যায় হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ সেনাপতি, নবীজির জবানাত থেকে খালিদ ইবনে ওলীদ জিতিতরা, আর হযরতে আবু বকর সিদ্দিকর জবানাত তেন সেনাপতি আসলো। ইসলামের যুদ্ধ হল জিতি আইতরা, কারণ খালিদ ইবনে ওলীদ যে জিহাদর মাঝে গেছেন, এই জিহাদ কোনোদিন হার নাই। হজরতে উমরে ফারুকর জবানাত ঠিক তেমনি ভাবে চলে। হজরত উমরে ফারুক বড় সূক্ষ্মদর্শী একজন সাহাবী আসলা। হজরতে উমরে ফারুকে চিন্তা করলাম অদূর ভবিষ্যতে মানুষে আপনার পুঁথি পুস্তকের মধ্যে লেখা আরম্ভ করে দিব ইসলাম কোনো আদর্শে ফৈলিছে না, ইসলামী জমিনের মধ্যে তরওয়ালের কারণে ফৈলিছে। এর কারণে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে খালিদ ইবনে ওলীদর সেনাপতির পদটা কেতানে আপনার ডিমোশন দিলাইলা। আপনার ডিফেন্সর কর্মী যারা এরা বালা ডিউটি করলে প্রমোশন হয় না, কিতা হয় প্রমোশন হয়। দারোগারটা কি আপনার কিতা হয়, দারোগারটা কি আপনার দেখা যায় ডিএসপি হয়ে যায় নানি, হ্যাঁ এএসআইটা কি আপনার দেখা যায় ডাবল স্টার দারোগা হয়ে যায়। এরপরে আপনার দেখা যায় ডিএসপিটা কি এসপি হই, আর ইনও দেখা যায় সেনাপতিরটা কি আপনার সাধারণ পাবলিক হয়ে গেলা। সে করলা হজরতে উমরে ফারুকে করলা, কারে করলা খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তার রিজন কিতা বলে, তার রিজন হইল খালিদ ইবনে ওলীদ যে জিহাদের মাঝে সেনাপতি হইয়া যতদিন তাকি গেলা অতদিন তাকি কোনো হার নাই। ইনো বিজয়মালা ফিন্দিয়া মুসলমান হলে আইন, আর যারা মুসলমানের বিরোধিতা করে এরা আরে, আর এরা আরার কারণে সারা মানুষে ও কথা সাবিত করি লইব যে মুসলমান ধর্মটাই জমিনের মাঝে বিস্তার লাভ করছে তরওয়ালের কারণে। এর কারণে উমরে ফারুকে শিক্ষদর্শিতার কারণে তাই কিতা করলা কইলা খালিদ ইবনে ওলীদ তোমারে আমি ডিমোশন দিলাইলাম। এখন হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে গুণ কিতা আসলো, শক্তি বেশি আসলো নি, বল বেশি আসলো নি, টান গেছে আপনার কোনো টেকনিক বেশি আসলো নি বিলে না। কিতাবে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুল মুবারক আশ্রিতরা, মাত খেয়াল করিও, চুল আশ্রিতরা আল্লাহর হাবিবের উম্মত হল চুল আসরা সুন্নত। কিতা সুন্নত? চুল আসরা সুন্নত। আমরা চুল যে গুণ বেটিন তরক বেটাইন তরক এগুন আপনার আনা আশ্রিয়ার হইতো না, ই চুল এগুন আশ্রিতা, অর্থাৎ একটা চুরুনিও একজন বেটা মানুষের ব্যবহার করা হইল সুন্নত, কাপড় সিলাই করা হইল সুন্নত। আল্লাহ নবীর বিবি হকলে কাপড় সিলাই করছেন, আল্লাহর হবিবে নিজে আপনার নিজের কাপড় দে নিজে সিলাই করছেন। আল্লাহর হবিবের উম্মত হল, তাহলে বোঝা গেল সিলাই কাজ যেটা এটাও সুন্নতের রাসূল। আপনার তো কি একগুর তুলা কিতে হয়েছে, তুলা সিলাই ছুটি গেছে নয়া তো কি আপনি সুই সুতা লইয়া এগু সিলাই করিও, এগু নবীদের সুন্নতর সওয়াব পাইলি ভাই, এগু ফালাই আরো 20 টাকা দিয়ে এগু লই লইলে বাহাদুরি হইব, হইলে সুন্নত হইতো না। মাত খেয়াল করছেন, ও ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। হাজিরিন কেরাম কথাটা লক্ষ্য করিও, হজরতে খালিদ ইবনে ওলীদর পাওয়ার কিতা আসলো। একদিন খালিদ ইবনে ওলীদ এক জিহাদের মাঝে গেছেন, হাদিসে বর্ণিত। যাওয়ার পরে এই জিহাদের মধ্যে তাই অংশগ্রহণ করছেন, খোলার পরে দেখা যায় এই জিহাদও গিয়া আপনার মুশরিকগুলোর লগে
আমরার যারা ইসলামিক যোদ্ধা হল সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ সহ প্রত্যেকে আপনার ফিসফড়া দিতরা, আর যারা বিরোধী এরা কিতা করে এলাকালি আগ বাড়ে। হজরতে খালিদ ইবনে ওয়ালিদর আপন একজন বইনে গড় তাকি দেখতরা যে ইসলাম যোদ্ধা হলে ফিসফড়া দিতরা, আর দুশ্মন হল খালি আগ বাড়িয়া প্রবল হইতরা। ও সময় এখানে চিন্তা করলা যে বিষয়টা কিতা, আখতা খেয়াল আইল যে আমার ভাই প্রত্যেক দিন দেখা যায় জিহাদও যখন যায় তখন তকি মাতার দিয়া যায়। আজ কিন্তু আমার ভাইয়ের তকি নাই, সম্ভবত তকির বরকত না থাকার কারণে মনে হইলা আমরা ওয়াজও যাই কিনা নিয়ে না তকিয়ে, ওয়াজও যাই কিনা নিয়ে না তাকিয়ে, জুমাত যাই গিয়া না তকিয়ে, মসজিদও গিয়া আপনার তোকা তকি করি তকিলা বেজান হওয়া যায়। আসুন নেন ও আপন বইনে দেখলা বিলে বাইয়ে তকি গুড়া কিয়া গেছেন কি করো আপনার নির্ধারিত যে জায়গার তকি রাখা হয় দৌড়াই লইয়া তকিও গু বাই রইছেন। খালিদ ইবনে ওয়ালিদর বইনে নিয়া বাই জান রাতর মধ্যে তকিও গু দিছেন। তকিও গু যখন আতো দেন দেওয়ার পরে তাই তকিও গু মাথার মধ্যে লইছেন। তকি দেওয়া সুন্নত, পাগড়ি পরিধান করছি, এটা হইল সুন্নতে রসুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। হুজুর নবী করিমর সাহাবী আল্লাহর হাবিবর বানাইল সেনাপতি হজরতে খালিদ ইবনে ওয়ালিদর আপন বইনে নিয়া ও তকিও গুনিয়া দেওয়ার লগে লগে দেখা যায় তাই তকিটা মাথার মধ্যে দিছেন, আর আসমানে আর জমিনে একটা তরক আপনার নির্গত হয়েছে। সুবহানাল্লাহ, একটা তরকের জলক দিছে, আর মুশরিক যারা এরা দৌড় দেওয়া আরম্ভ করছেন, পলায়ন করা আরম্ভ করছেন, বাগা আরম্ভ করছেন। যখন জিহাদটা শেষ হইল এর মধ্যে তাকে 2 সাইড জনাইয়া আপনার খালিদ ইবনে ওয়ালিদর কাছে কিতা করলা হাত মিলাইয়া কইলে আমরা মুসলমান হয়ে যেতাম, মুমিন হয়ে যেতাম। আল্লাহ নবীর দরবারও আনিয়া আল্লাহ নবীর সাহাবী হজরতে ওমর ফারুকের দরবারও আনিয়া এর হাজির করা হইল। জিজ্ঞাসা করা হইল যে এর কোন কারণে তুমি তাই মুসলমান হইলাই এবং পিছপড়া দিলাই কোন কারণে? বলে খালিদ ইবনে ওয়ালিদর আপন বইনে নিয়া যখন তকিটা দিলা তখন আসমানের জমিনে যে তরকটা বাইর হইছে দেখলাম তকির তাকি বাইর হইছে। কও সুবহানাল্লাহ। তখন আমরার ফা যেটা আসলো এটা এই জায়গার মধ্যে স্থিতাবস্থায় আসলো, অস্থির হয়ে গেছে। আমরা দেখলাম আর জমিন টেরিয়ারও অসম্ভব হইতো নাই, আমরা বাগা লাগবো। ও আমরা দৌড় আরম্ভ করছি, আর কয়জনে আমরা সারেন্ডার করিলে হজরতে খালিদ ইবনে ওয়ালিদরে জিকানি হলো, খালিদ ইবনে ওয়ালিদ তোমারই তকির মধ্যে পাওয়ারটা কিতা, তোমারই তকির মধ্যে গুণাগুণটা কিতা? হজরতে খালিদ ইবনে ওয়ালিদে ফরমায় আমি একদিন নবীজির কিনারও বোয়াত আসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল খাঙ্গিন কতরা, অর্থাৎ চুল আশ্রিতরা। আর আশ্রিতের সময় আল্লাহ নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে পড়ে গেছিল। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আমার নবীর চুল কেন আমি খানো রাখতাম, আমি চুলটারে পাইছি, পাইয়া আমি চুলটা রাখবার জোকা জায়গা জমিনও পাইছি না। অবশেষে চিন্তা করলাম সবচেয়ে সম্মানী হইল আমার মাথার তাজ, অর্থাৎ টুপি যেটা, তকি যেটা, আমি শুইর মধ্যে এই চুলটারে লাগাইয়া আমি এই চুলটা আমি তকির লগে আমি হারাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন সাহাবী আল্লাহর নবীর একটা চুলরে সম্মান দেওয়ার কারণে কতটুকু তাই জমিনের মাঝে সম্মানিত হইলা, ঐতিহ্যবাহী হইলা। এর লাগে এখান থেকে উপসংহার হইয়া থাকলো নবীর এক সুন্নতরে ইত্তেবা করলে, নবীর এক আখলাকরে অনুসরণ করলে, নবীর এক আদর্শনে মানলে সাধারণ মানুষরে আল্লাহ বুজুর্গ বানাইয়া দিলায়। তে হাজিরিনে কেরাম, হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির আপনার লগে জিহাদ করতেছে বেটা, ইয়া গন্টি দিলা ইন্ডিয়া দেখা যায় মাঠের মাঝে নামলা, নামার পরে দেখা যায় জুনাইদে দেখলা তো দুর্বল একজন মানুষ, যারা দেখনেওয়ালা অডিয়েন্স আসলা এরা দেখলা দুর্বল মানুষ। এন খানে খানে কইলা ও বা জুনাইদ আমি হইলাম কি আল্লাহ নবীর একজন খানদান, মেহরবানি করিয়া তোমার লগে আমি জিহাদ করিয়া লড়াই করিয়া জিতা কোনোদিন সম্ভব হইতো নাই। আমার উদ্দেশ্য হইল, লক্ষ্য হইল তোমার লগে যদি আমি সামান্য সময় যদি আমি বানচাল করিয়া যদি তোমার কাছ থেকে যদি তুলা আমি তোমারে আড়াইয়া জিতনাম খান লাগাইলাই, তাহলে মানুষে আমারে পুরস্কার দিব তোমারে তৈয়া, আর আমি পুরস্কারের বাগে বাগি হইয়া আমি জায়গার থাকি কিছু মাল সম্পদ লইয়া গড় যাইমো, আর আমি দুর্বলর জীবিকা নির্বাহর একটা ব্যবস্থা হইব, একটা পন্থা হইব, মাতবুদ হারায়নি। তাই হইলা আচ্ছা তুমি যেহেতু করায় নবীজির খানদান আমি একটা বাহান করম, আর আমি ওয়াদা দিলাম ও বাইরে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে আমার নানা জানোর নাতি
হযরতে ইমাম হাসান হুসাইনের মাধ্যমে তোমারে সারাবান তাহুরার জলপান করাইমু কও সুবহানাল্লাহ, আবে কৌসরের জলপান করাইমু কও সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি মাঠো লামিয়া উয়ার মধ্যে তুলা আপনার সিফি হইল। হযরতে জুনাইদ বাগদাদিয়ে দেখা যায় এই সৈয়দ সাহেবরে তান গাড়ো বইয়া রাখি দিলা। আর জুনাইদে এমন বান করলা বুঝা যার তাই আরি গেছেন। মানুষে জুনাইদরে স্যান্ডেল মারা আরম্ভ করলো। আর সোনার ফুলের মালা হযরতে জুনাইদ বাগদাদির মুখালিফ এই দুর্বল মানুষরে দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি জায়গার থাকি গেলা বাড়ির মধ্যে গিয়া খালি খান্দ হয়। মায় জিকাইলো বাবা খেনে খান্দ, বলে মাগো আমি খান্দি আর তুমি বুঝতাই নাই। বলে ও বাবা তুমি যতদিন জিহাদ গেলাই রে ফুট, কোনোদিন তুমি আরিলাই না। তোমার জিন্দগিটা গেল জিতি জিতি, কত মার আওলাদ লেখান দিলা। তুমি কিন্তু জিন্দগিত একটা দিন হারিছ, জানি না তোমার কোনো দোষে হারিলাই না কোনো কারণে হারিলাই। বাবারে তুমি এখানে খান ধরায়, তোমার তো আর মাত্র একদিন মিলে মাগো। আমি তার লাগি খান দিয়ান না, আমি যার লগে আজকে লড়াই করলাম এন সাধারণ কোনো ব্যক্তি নাই, এন সম্মানী একজন মানুষ। এই সম্মানী মানুষকে সম্মান দিতে গিয়া আমার কোনো হানি হইল নি, ও চিন্তায় চিন্তিত হইয়া আমার চকুর জলটারে আমি রাখতে পারি আর না। মায় আপনার আতাইফিতে এখন বাবা ঘুমাই যাও। হযরতে জুনাইদ বাগদাদি ঘুমাইলা। হযরতে জুনাইদ বাগদাদি ঘুমন্ত অবস্থাতে আমার আখেরি জবলার নবী মদিনা শরীফ থেকে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আয়া কইল, জুনাইদ আমার খানদানকে সম্মান দেওয়ার কারণে, সম্মানের সম্মান বজায় রাখার কারণে তুমি জমিন মানুষের স্যান্ডেলের ইট্টা খাইলাই, জুতার ইট্টা খাইলাই। আমি জুনাইদ রে মদিনা শরীফ থাকি আজকে তোমার মাথার মধ্যে ওলাউতির তাজ ফিন্দাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও দিন থেকে আল্লাহর ওলি বনিয়া গেলা। আজকে হযরত মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার আইছো, জিয়ারত আইছো, উরুস আইছো, ইসালে সোহাব আইছো। এনো আইয়া যদি সম্মান দিয়া যদি বিদায় হইয়া যাও, আজকে মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির দিশা যদি পড়ি যায়, আওলাদ দগলর মাঝে আল্লাহ অলি আল্লাহর জন্ম দিলাইব, নিজরে আল্লাহ অলি বানাইয়া দিলাইব, নিজের জীবনটা আল্লাহ পরিবর্তন করিয়া দিলাইব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين مولاي عظيم. আয় আল্লাহ, রাত 2টার বাদ খানো মাবুদ তোমার শাহী দরবার দোকান হাত বাত্তাইয়া ভিখারির বেশে আমরা বাত্তি রয়েছি রে বাবা। আল্লাহ এই সময় হলো দুনিয়ার কোনো ভিখারি, দুনিয়ার কোনো ধনীর দরবারও নাই রে মাওলা। এই সময় হলো তোমার রাজভান্ডারও, তোমার আশিক হলে, তোমার বন্দা হলোর মাঝে প্রকৃত মুমিন হলে হাত বাড়াইয়া তা হয়ে আল্লাহ। রাত 12টার বাদে আমি দখল ঘুমাই না, জাগি জাগি আপনার 21 করবার লাগি ডাক আমলে খালি কারবালি কর দরবার দোকানে হাত পাতাইছি বৌলা।
আমরা জিন্দগিত কত গুনাহ করছি রে বা দয়াল। আউয়ালাল আমরার গুনার কফারা হিসাবে আপনি মনিবি আমরা রিবুয়া কাণ্ডে আপনি গছিলা ওরে ভাইয়াল। আয় আল্লাহ, আমরা এই জায়গাখানো বইছি মাবুদ। আল্লাহ, আমরা রেখে ফুলর মালা দিয়ে বিদায় করতো না আল্লাহ। আল্লাহ, এই জমিন থেকে আপনি মনিবর গেছে খুঁজিয়ার দেবা দয়াল। আজকে আমরা বুয়ার কারণে কোরআন হাদিসের আলোচনা করছি আর শুনছি বাবুদ। আল্লাহ আল্লাহ ইয়ার আমার রাহিমিন আপনি মনিবি আমরা কবুল করো দয়াল। আল্লাহ, আমরার শ্রোতা বক্তারে মাফ করিয়া দেও মৌলা। আপনার মকবুল অলির দরজারে আপনি লক্ষ কোটি জন বুলন্দ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার মকবুল অলির ভইস দিয়ে আপনার ভইসিয়া ভরি দেও মাবুদ। আয় আল্লাহ, খাস করে সাইরত তরিকার মকবুল আউলিয়া কেরাম আল্লাহর দরজারে বুলন্দ করো। খাস করে আমার সাহেব কবিলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। বিস্কুটি সাবর দরজারে বুলন্দ করো। বদরপুরি সাহেবগণের দরজারে বুলন্দ করো। আল্লাহ, টেলিটিগ্রি সাবর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ, খাস করি গড়খাবনি সাবর দরজারে বুলন্দ করো। আদম হাকি সাবর দরজারে বুলন্দ করো। মীরাবাড়ির সাবর দরজারে বুলন্দ করো। বাঘপুরি সাবর দরজারে বুলন্দ করো। বাগাডরি সাবর দরজারে বুলন্দ করো। রংপুরি সাবর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ, টানটুর সাবর দরজারে বুলন্দ করো মাবুদ। আপনার মকবুল আউলিয়া কেনা মাওলার ভইস দিয়ে আমরা ভইসিয়া ভর হয় আল্লাহ। আমরার গুনার কারণে কোনো গাটো আটকাই আমরা শর্মিন্দা করিও না। আমরার গুনার কারণে আমরা হাটে ঘাটে রাস্তা মাঠে বেইজ্জত করিও না। আমরার গর্ভধারিণী আম্মা জানডে মাফ করিয়া দেও। আমরার জন্মদাতা আব্বা জানডে আপনি মনিমে মাফ করিয়া দেও। আল্লাহ, এই অঞ্চল থাকি এলাকার থাকি যত মর্দে গান কবরস্থ আছেন মাহবুদ, আপনি মনিবে আপনার বন্দাবান দিন তোরে খারিকের রহমত করো হে আল্লাহ। খাস করে আমার সেক্রেটারি সাহেবের হায়াত দেও। সেক্রেটারি সাহেবের আওলাদর জিন্দগির রোশন করো হে আল্লাহ। আপনার বন্দার সময়ে অসময়ে টাইমে বে টাইমে আমরা ফোন করিয়া যোগাযোগের মাধ্যমে ভালোবাসার ব্যবহারের মাধ্যমে আপনার বন্দা এই জায়গাখান আঞ্চলিক নেব মাহবুদ। আপনি মনিবে আপনার বন্দার আব্বা আম্মা হর ওড়িশ তামামরে কবর আসরে আপনি সাহায্য করো হে আল্লাহ। আজকে আপনার অলির খেদমত হওয়ার কারণে আমরার জিন্দগির গুনারে মাফ করো, ভবিষ্যতের রোশন করিয়া দেও ইয়া আল্লাহ। আমরা এই জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনি মৌলায় আতা করো ইয়া আল্লাহ। মুমিন মুসলমানের বাচ্চান যেন যারা আছেন আল্লাহ দুয়ার কথা যেন প্রত্যেকের দয়া করো। খাস করি আল্লাহ আমরার বিদেশবাসী বাইয়ে করলে আপনি মনিবে দয়া করো। অনেক জায়গাত অনেক বাচ্চান মরা নিয়ে বাড়িতে নিয়ে মাটি দেনিয়া আল্লাহ। আমরার বিদেশি বাচ্চান যেটা আছেন মার কুল ছাড়িয়া বাপর কুল ছাড়িয়া ইতারে আপনি মনিব রব্বুল ইজ্জতে হায়াতে জিন্দগিরে আল্লাহ লম্বা করি দেও। হালাল তরিকায় রুজি রোজগারি তারে আতা করো। আমরার মুসলমানের বাচ্চাইনতে উপযুক্ত ইলম অর্জন করার ক্ষমতা দান করিয়া দেও। আমরার বাচ্চা কাচ্চার ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা দেও। বেজুড্ডে জুড় দেও, বেফানারে ফানা দেও, বেআমল ডে আমল দেও, বেইজ্জতরে ইজ্জত দেও, বেরোজগার ডে রুজি দেও, নিত নাই রেত নাই দেও, বেআকল ডে আকল দেও। আমরা ধৈর্য বরম ইলিম সম্মান দিয়া আপনি মনিবে মালামাল করো। ই জমিনও চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আমরা হক আতা করো। সদায় আবহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।